মায়ের গর্ভে জন্ম নিয়েও আজ আমরা একে অপরের শত্রু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, শেয়ার করতে ভুলবে না। চলুন ভিডিওটা শুরু করি। আমি যদি আমার সুখ খুঁজতে যাই তাহলে আমার সন্তানের সুখটাই নষ্ট হয়ে যাবে। তাই তো নিজের সুখটা বিসর্জন দিয়ে সন্তানের সুখ খুঁজে নিলাম। আমি জানি এই সন্তান বড় হয়ে আমাকে বোঝা মনে করবে, সেটা জেনেও সন্তানের সুখটাকে নিজের করে নিয়েছি। কারণ আমি মা, মায়েদের কোনো দুঃখ কষ্ট থাকতে নেই। সন্তানের সুখই মায়েদের আসল সুখ। আহারে বাবার বাড়ি, মেয়েদের বাবার বাড়ির মায়া করতে নেই। কারণ পৃথিবীতে বাবার বাড়িটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে পর বাড়ি। এই বাড়িতে ভালোবাসা থাকলেও মেয়েদের কোনো অধিকার থাকে না। যে ঘরে মেয়েরা রাজকন্যা ছিল সেই ঘরেই আজ তারা অতিথি। সময় শেষ হলেই বিদায়ের তারা, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কই মায়ের গর্ভে জন্ম নিয়েও কেন আজ আমরা একে অপরের শত্রু? একই কোল থেকে বেড়ে ওঠা, একই থালায় ভাত খাওয়া ভাই বোনগুলো আজ এক টুকরো জমি বা সামান্য সম্পদের জন্য কথা বলা বন্ধ করে দেয়। যে ভাই ছোটবেলায় বোনকে আগলে রাখত, আজ সেই ভাই বোনের চোখের জলের কারণ। মায়ের পেটের ভাই বোন যখন পর হয়ে যায় তখন শ্মশানে থাকা মা বাবার আত্মাও হয়তো ডুকরে কেঁদে ওঠে। রক্ত কি আসলেই এতটাই সস্তা যে সম্পদের কাছে হার মেনে যায়? বাবার বাড়ির কোনো কষ্টের কথা যদি স্বামীর কাছে বলি তাহলে সেও একদিন সুযোগ বুঝে খোঁচা মেরে কথা বলে। আর স্বামীর বাড়ির কোনো কথা যদি বাবার বাড়িতে বলি তাহলে তারাও কিছু হতে না হতেই হাজারটা কথা শুনিয়ে দেয়। আচ্ছা, এমনই যদি হয় অবস্থা তাহলে মেয়ে মানুষ কার কাছে দুঃখের কথা বলবে? বিচারের অপেক্ষা। কারো হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছ তুমি বিজয়ী? সময়ের পাতা এখনো উল্টানো বাকি। অপেক্ষা করো, হিসাব মিলবে ঠিকই। কারো কান্নাকে উপহাস করছো, নিজেকে খুব শক্তিশালী ভাবছো। ভুলে যেও না, দুঃখের অশ্রু বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকে বইতেও হবে। বিশ্বাস ভেঙে প্রতারণার জাল বুনছো, নিজেকে মুক্ত ভেবেছো। সময় তার পথ চেনে, একদিন সেই পথেই তুমি আটকে যাবে। আমি কারো শখের মানুষ না। আমাকে ছাড়াও থাকা যায়, আমাকে ছাড়াও বাঁচা যায়। আমি কারো গল্পের মূল চরিত্র হতে পারিনি। আমি হলাম সেই বাড়তি পাতা যা ছিঁড়ে ফেললেও গল্পের কোনো ক্ষতি হয় না। আমি ভীষণ সস্তা মানুষ। কেন জানেন? কারণ আমি সবার জন্য সহজলভ্য ছিলাম। আমি জানি এই ভিড়ের মাঝে আমি একা। আজ যারা পাশে আছে কাল তারাও কোনো এক নতুন অজুহাতে হাতটা ছেড়ে দেবে।